হ্যাঁ এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন ধরে আসলে ভিডিও দেওয়া হচ্ছে না। তো এই ভিডিও ক্লিপসগুলো হচ্ছে লাস্ট ইয়ারের অ্যাডিলেড ট্যুরের। অ্যাডিলেড হলো সাউথ অস্ট্রেলিয়ার একটা ছোট ছিমছাম শহর। আমরা লাস্ট ইয়ারে 3-4 দিনের একটা ট্যুর দিয়েছিলাম সেখানে। সিডনি থেকে আমরা অ্যাডিলেডে ফ্লাইটে গিয়েছিলাম। এটা সাধারণত 2 ঘন্টার একটা ফ্লাইট ছিল। তো আমাদের সাথে ছোট বেবি থাকায় আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে ডোমেস্টিক এয়ারপোর্টে গিয়েছিলাম। ওখানে আমরা আগে থেকে অনলাইনে পার্কিং বুকিং করে রেখেছিলাম, আর পার্কিং চার্জ করেছিল সাধারণত $160 একটু বেশি। তো ফার্স্ট টাইম বেবি নিয়ে ট্রাভেল করছি। বেবির বয়স তখন 11 মান্থস, আর ওর এটা ছিল একদম জীবনের প্রথম প্লেন জার্নি। তো আমি একটু আসলে শঙ্কায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি। প্লেন টেক অফ করার সাথে সাথে আমাদের বেবিও ঘুমিয়ে পড়ে। তো এটা যেহেতু খুবই শর্ট ট্রিপ, এই শর্ট ট্রিপে কোনো রকম খাবার দেওয়া হয় না, আর শুধু ড্রিঙ্ক সার্ভ করা হয়, তাও আপনাকে কিনে সেটা খেতে হবে। তো আমরা একটা কোক নিয়েছিলাম, সেটা অবশ্য পারচেস করতে হয়েছিল। তো আমরা খুবই অল্প সময়ের মধ্যে অ্যাডিলেড চলে আসলাম। 2 ঘন্টাও লাগেনি, 2 ঘন্টারও অনেক কম লেগেছিল। আর আমরা ট্রাভেল করেছিলাম হচ্ছে ভার্জিন এয়ারলাইন্সে। এটা খুব ভালো একটা এয়ারলাইন্স, ডোমেস্টিক এয়ারলাইন্স। এই ভিডিওগুলো হচ্ছে পরের দিন সকালবেলার। আমরা সকালবেলা অ্যাডিলেড সিটিটা একটু ঘুরে বেরিয়েছিলাম সবাই মিলে। তো এরপর আমরা অ্যাডিলেড শহরটাকে এক্সপ্লোর করতে বের হলাম। দ্য স্টেট ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া, অ্যাডিলেড আর্ট গ্যালারি, এগুলো সবই সিটির ভিতরে ছিল। তো আমরা পায়ে হেঁটে একে একে সবই এক্সপ্লোর করতে লাগলাম। এরপরে আমরা শপিং মলে ঘুরলাম, লাঞ্চ করলাম। তো সুন্দরভাবে আমাদের সময়টা কেটে গেল। আর যেহেতু সময়টা স্প্রিং ছিল, খুব সুন্দর সবুজে ঘেরা ছিল চারপাশটা, আর জ্যাকারান্ডা ফুল ফুটেছিল পুরো শহর জুড়ে, দেখতে দারুণ লাগছিল। আর ওয়েদারটাও ভালো ছিল, যেহেতু স্প্রিং ছিল, খুব একটা গরমও ছিল না, ঠান্ডাও ছিল না। ওভারঅল সব কিছু ভালো ছিল। আর এটা হচ্ছে অ্যাডিলেড আর্ট গ্যালারির ভিতরকার অবস্থা। এখানে নানান রকম শিল্পকর্ম দেখা যাচ্ছে, নানান রকম ভাস্কর্য শিল্পকর্ম, সব নামি দামি সব শিল্পীদের শিল্পকর্ম এখানে দেখা যাচ্ছে। এই আর্ট গ্যালারিটা অনেক বড় ছিল, মানে অনেক দূর হেঁটে হেঁটে ঘুরে ঘুরে অনেক কিছু দেখার ছিল। কিন্তু আমাদের যেহেতু সাথে বেবি ছিল, ছোট বেবি, তো আমরা অত ডিটেল ঘুরতে পারিনি, অত ডিটেল দেখতেও পারিনি। তো যতটা সম্ভব আমরা ঘুরে দেখেছি, ওভারঅল ভালোই লেগেছে।
এখানে আমরা ওয়ালে নানান রকম ছবি দেখতে পাচ্ছি, পেইন্টিং দেখতে পাচ্ছি। এগুলো হয়তো বিভিন্ন সময়ে বিভিন্ন রকম শিল্পীরা এঁকেছিলেন, আর তাদের এই আঁকা ছবিগুলো যেন এখনও জীবন্ত হয়ে আছে। ছোটবেলায় আমরা গল্প শুনেছিলাম সূর্যবরণ কন্যা, এখানে সেরকমই একটা ভাস্কর্য দেখা যাচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে লাল রঙের একটা মাকড়সার জাল তৈরি করা হয়েছে। এটা একদম মানে অবিশ্বাস্য লাগছে যে একদম রিয়েল মাকড়সার জাল যেরকম হয়, স্পাইডার নেট, একদম সেভাবেই এই শিল্পকর্মটি তৈরি করা হয়েছে। রিয়েলি ইনক্রেডিবল। তো অস্ট্রেলিয়ার প্রথম দিন আমরা সিটি ট্যুর করলাম, আর সেকেন্ড দিন আমরা গিয়েছিলাম ভিক্টোর হারবারে। বাট ওই দিন ওয়েদার খুবই খারাপ ছিল, ওইখানে তেমন একটা আমরা শ্যুট করতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা বাতাস ছিল। তৃতীয় দিন আমরা গিয়েছিলাম বারোসা ভ্যালিতে। এটা আসলে একটা গ্রেপস গার্ডেন, এখানে ওয়াইন প্রোডাকশন হয়। তো বারোসা ভ্যালিটা খুবই নামকরা একটা জায়গা অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার সব নামি দামি যে ব্র্যান্ডের ওয়াইনগুলো পাওয়া যায় এখানেই বেশিরভাগ উৎপন্ন হয়, আর এই কারণে এই জায়গাটা খুবই প্রসিদ্ধ। তো আমরা যেহেতু বিকালের দিকে গিয়েছিলাম, এখানে ওয়াইন প্রডিউস যে কারখানাটা ছিল, ফ্যাক্টরিটা ওটা বন্ধ ছিল, যার কারণে আমরা ভিতরে গিয়ে দেখতে পারিনি। বাট আমরা গ্রেপস গার্ডেনটা ঘুরে দেখেছি চারপাশে, বাট এটার ভিতরে যাওয়া যাবে না, তাহলে পারমিশন নিতে হবে। তো আমরা বেশ কয়েকটা গ্রুপ মিলে গিয়েছিলাম, ওখানে ছবি তুলেছিলাম, অনেক ফান হয়েছিল আসলে। তো ছবি তো দেখতেই পাচ্ছেন আপনারা যে আঙ্গুরগুলো এখনও মানে অ্যাডাল্ট হয়নি, এখনও ছোট রয়েছে, এগুলো হয়তো আরও 2-3 মাস লাগবে পাকতে। বিস্তীর্ণ আঙ্গুর বাগান। মূলত এটাই আসলে একদম রুরাল যে অস্ট্রেলিয়ার যে চিত্র এই ছবিতে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। সুন্দর পাহাড় ঘেরা, তারপরে সুন্দর গাছপালা রাস্তা দুই ধারে, তারপরে কিছু কিছু জায়গায় গোচারণ থাকে। দেখা যায় ক্যাঙ্গারু বানাচ্ছি বাবা বাবা এই বলে ভাই দিদি বলে দিদি এভাবেই গল্প হাসি আড্ডায় বন্ধুদের সাথে কেটে গিয়েছিল আমাদের সুন্দর 4টি দিন। আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি চেয়েছি আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে। আসলে মানব জীবন খুবই সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনে আমাদের দুঃখের পরিমাণই বেশি আনন্দের থেকে। তাই যতদূর সম্ভব আমরা বেঁচে থাকি, আনন্দ নিয়েই বেঁচে থাকার চেষ্টা করব। কারণ দুঃখকে আলিঙ্গন করে আনন্দ নিয়ে বেঁচে থেকে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবনের প্রকৃত সার্থকতা। তাই সবশেষে বলতে চাই, জীবন সুন্দর, আর এই সুন্দর জীবনে প্রতি মুহূর্তকে নিয়ে বেঁচে থাকুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।